গাছ চালিয়ে পেট্রোল পাম্পে তেল ভাড়া নিয়ে যেদিকে যাবো যাবো ওখানে বেরোবো। ও আজকে একটা কাজ করতে হবে, আজকে দেখতে হবে গাড়ির রেস মোডে টপ স্পিড কত, তো সেটা দেখতে হবে। তো দেখার জন্য এই রাস্তা থেকে ভালো আর কোনো রাস্তা হয় না। 8 মিটার বি স্পোর্টস মোডের ল্যাব সেট আছে, পেছনে গাড়ি ওরকম নেই। চলো, ও টর্ক সুন্দর সেক্সি টর্ক দিয়েছে, চলো। আমি বুঝতে পারছি গাড়ি টানতে আছে, খামানোর মতো টানছে। ও 60 মাত্র 8 সেকেন্ডে 60, সেটা হচ্ছে গাড়ি সুন্দর। গাড়ি সুন্দরে দৌড়চ্ছে, মগড়া পাঞ্জাবি, চলো। ওখানকার সিগন্যালটা উঠতে দাও, তারপরে আমরা আবার টানবো। ভিডিওটা আমাকে পাঠাবি ওর পরে তোকে দেখ। লাগা 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 লাগা। ঘুরিয়ে কোন দিকে? শোভা বাজার কোন দিক থেকে যাবো? হ্যাঁ, এটা দিয়ে আবার ভিডিওটা চালু করেছি। সেটা এখন আমরা যাচ্ছি বাচ্চা বলছিল আমরা বাবু সেটা আলাদা করবো। কেউ কিন্তু লাইসেন্স ছাড়া এসব জায়গায় আসবে না, চলে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। হ্যাঁ, এসব জায়গায় আসলে চলার খুব ইচ্ছা, খুব শখ ওঠে। আর গাড়ি নতুন হাতে পেলে তো খুব শখ ওঠে, ঘুরে বেড়ানো, রাইডে কলকাতা এদিকে এই সাইডে গেলে ব্যারাকপুর গেলে তার বাপের মানুষ বুঝতে পারবে না।
আরও বেরোনোর কথা ছিল, আমরা আসলে আজকে এই ব্লগটা থেকে ছুটিটা জায়গাটা আমাদের বেলা থেকে ব্লগে আসলাম। একটা যাওয়াটা নিয়ে একটা কথা হলো, বই করতে যাচ্ছিল, আর ওটা এরকম রিসেন্ট মানে আমি ভিডিও বান করতে পারবো, এটা সত্যি কথা। ওই যে বাঞ্ছিতরা আমাকে একবার বলে দিল, ভাই চল চল কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হবে না করতে করতেই সে ছোটো ছিল বাইকে করে কলকাতা ঘোরার স্বপ্নটা আমার হয়ে যাচ্ছে। সিগন্যাল খেয়েছি একটা আমরা এখন, সিগন্যাল কাটলে তারপরে বেরোতে পারবো। যেমন মেয়ে জুসতে গণেশের কথাবার্তা শুনলে মাথায় হাসি ওঠে আমরা, হেলমেট আছে পুলিশ ধরবে না, বুঝতে পারি ধরে যদি বলে কাগজ দেখালে আমরা তখন আমার বাল দেখাতে পারবো বাড়া, কাগজ দেখিয়ে দেবো বাড়া, লাইসেন্স কি আমার দাদু দেখাবে লাউড়া, সোজা এসব বুকে দিয়ে দেখা লাউড়া 500 নোট আমার কাছে খুব বেশি নেই, চলো থাকলে ডাইরেক্ট বলতো বুকে দিবি বড়া। ওই দেখো লাইডা জানি না কতগুলো চালান খেয়েছি এখনো, আর আজকে একটা খেয়ে গেছি মনে হয় চালান, 30-70 চালাচ্ছি বাড়া। কলকাতায় কলকাতা বাড়া, কলকাতায় যাবি? কলকাতা না কোলাঘাট? কোলাঘাট সোজা বাড়া, কোলাঘাট যেতে গেলে এখন 2টো লাগবে, আস্তে আস্তে 3টে বেরিয়ে যাবে, আসলে ওরা কোলাঘাট গিয়ে লাগবে কলকাতা বাইক হ্যাঁ বাড়া, এই রাস্তাটা ধরে বাড়া কলকাতা টানছিস বাড়া, তো বেলগড়িয়া এক্সপ্রেসের উপর থেকে টানতে আসতে হেঁটেল ধর বাড়া, বাড়া জাম পাড়াস না। বালি এসে গেল কোপা চলে যাচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ ও বাড়াবে এইটা সেট ফটো করে দিই বাইক করে তার সাথে লেবড়া এত সুন্দর কি ঘর মেরেছে বাড়া, একদম তেল কমেও গেল। বেরোনোর আগে কি করেছিলাম,
গাইজ বালি ঢুকে গেছি, রিটার্ন মারার সময় আবার দেখা হবে। এখন একটু আমরা নিজেদের মতো রাইড করে সাইকেল রাখবো। গাইজ এখন যাওয়া হচ্ছে, রাইডার পাল্টানো হয়েছে। Dale, tomale. এখন ঢুকেছে হ্যাঁ
বল গণেশ ওই ফাঁকাটা বাস স্ট্যান্ড থেকেও বের করতে হবে জানি তো চলে হাতে ব্যালেন্স বাড়াতে জায়গা নেই মাঝখানে অনেক গ্যাপ বাড়ে এই গ্যাপ বাড়ালে ব্যালেন্স বাড়াতে সরি ধর 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 এটা ধর এটা ধর এটা ধর এটা ধর এটা ধর এটা ধর দাঁড়া 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 খাবো কোথা থেকে দাঁড়া তুই হাতে ধরে বস পাইপ আছে পাইপ পাইপ বাইক পাইপ আছে স্ট্র আরে ভাই কাকারা এরা ভালো কাজ করছে আমরা বাড়া গাঁমারি আমি কোথায় মারবো ওরা একটু লস্যি ও বলছে স্টেশনে যাবি তো স্টেশন যাবি তো হ্যাঁ স্টেশন যাবি তো যাই স্টেশনে গাইস আমি স্টেশন ঢোকার পরে আমার থেকে গণেশ বাড়ি কন্টিনিউ করবো এ গণেশ হ্যাঁ এই রাস্তা চিনিস তো কলকাতা থেকে বাড়ি কার হাওড়া থেকে বাড়ির রাস্তা চিনিস তো এটা মনে হয় কলকাতা স্টেশন দেখছে জানিস তো এখানে কি বলেছিস কলকাতা স্টেশন না না আমি তো রাস্তা দেখে আসছি ওখানটা কলকাতা স্টেশন দেখেছি এই আমি গুগলে কিছু মানিনি তো গুগল অন আছে হ্যাঁ ওখানটা বেরিয়েছি কলকাতা স্টেশন বেরিয়েছিলাম 12:30টায় বাজে কথা চলো না গাড়ি বেশি দেয় এবার বলো কোন দিকে হ্যাঁ কোন দিকে জিজ্ঞাসা কর এই দাদা তোমার স্যারকে জিজ্ঞাসা করবি না হাওড়া স্টেশন তো দেখে এদিকে দাদা কলকাতা কলকাতা স্টেশন
জিজ্ঞাসা কর, ও জিজ্ঞাসা কর। দুদিন মালটা যদি আমার আগে না লাফাতো কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন ঢুকে গেছি। এই যে স্টেশন কি করবি গাই আমরা কলকাতা স্টেশন কোন্নগর থেকে এতক্ষণ ধরে গাড়ি চালানোর পরে অবশিষ্ট লোকেশন ফিক্স হয়ে কলকাতা স্টেশন ঢোকা হয়েছে। দেখা যাক কতটা দেখাতে পারি গাড়িটাকে। গাড়ি জিজ্ঞাসা করতে গাড়ি এখানে লাগালে অসুবিধা আছে কাকাটাকে? দাদা গাড়ি এখানে রাখলে অসুবিধা হবে? আমি জানি না দাদা। ও আচ্ছা কোথায় যাচ্ছে? আচ্ছা ওই ছাওয়াটা যেখানটা কোথায় যাবে? ধর ওই ছাওয়াটা যেখানটা আছে ছাওয়াটা গাড়িটাকে রেখে আর বুঝলি তো ওই ছাওয়াটায় গাড়ি চলুন দেখা যাক কতটা দূর কোথায় পৌঁছতে পারি। চলো কাকা স্টাইলিশ চশমা পরে নি। ও ফ্লাই বাই নিয়ে বেরিয়ে গেল গণেশ। সুন্দর একটা ফ্লাই বাই। সেটা লাগছে কিন্তু আমি ক্যামেরা সেট আপটা করেছি হেলমেটের সাথে। হেলমেটটাও আমার সেটা। হ্যাঁ বাড়া মালটাকে বললাম ওই সাইডটা ও মানছে এইখান থেকে করলাম মানি এক্সচেঞ্জ। আমি এখন টাকা পয়সা এক্সচেঞ্জ করবো না। দ্য ওয়েটিং এরিয়া, ট্রাভেল ডেস্ক, লক রুম। ওই এটা শিয়ালদা জিআরপির পার্কিং। এটা অনলি ওয়ান ওয়ে। গাড়িটাকে ওইখানটা লাগাবে ওখানে লাগাবে। আচ্ছা বেরা কলকাতা স্টেশনটা দেখে আসবো না? আচ্ছা গাড়ি দিচ্ছে কলকাতা স্টেশন। এই যে লেখা। চলো কাকা আমরা এখন এখান থেকে বেরোই। এবার ব্লগিং হাত থেকে হবে। তুই চালাবি? রাস্তা বলি। ঠিক আছে গাইস তাহলে আমাদের আজকে এই যে আপের ব্লগ আসবে, ডাউনের ব্লগ আসবে না, বিকজ ডাউনটা এখন আমরা একটু রিল্যাক্সভাবে করবো। এতটা দূর টেনেছি, অনেকগুলো কাট আছে। আজকের ভিডিওটা একটু খারাপ হয়েছে কিন্তু তাও এত সুন্দর একটা গাড়ি নিয়ে আমাদের যদি রাইড খারাপ হয় আমরা কি বলবো বলো। মানে ওই গাড়িটা একটা ক্লাস আছে ভাই। এন্টার লোক বলে এমনি না, এন্টারকে একটা সত্যি ব্র্যান্ড ভ্যালু আছে। তো গাইস বাই, নেক্সট ব্লগের জন্য স্টে টিউন, স্টে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। তোমরা কি ভাবলে শেষ? এখনো শেষ হয়নি। শোনো এই যে শান্তি মতো আমি এখন বসে আছি, এর কারণ আছে একটা। আমার সাথে যে রাইডারটা আছে ওই গণেশ, আমাদের শোভাবাজার থেকে যখন ক্রসিং করি প্রথম ক্রসিংয়ে পুলিশ ধরে, চালান মারছিল লেওড়া 6,000 টাকা বলছে। বাড়া পেছনে হেলমেট নেই, লাইসেন্স নেই, 6,000 টাকা হান কোনো মতের বাড়া উনি 1200 টাকা দিয়ে বেঁচে বেরিয়েছে। তো গাইস জীবনেও লাইসেন্স ছাড়া হেলমেট পেছনে যে বসবে তার ছাড়া এ বাড়া হাইওয়েতে উঠতে আসবে না। চুদে পুরো একদম লাল হয়ে যাবে, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম ব্লগটা একটু আগে শেষ করব, কিন্তু না, ব্লগ আগে শেষ হবেই না। থ্যাংক ইউ। তো আজকের মতো এখানটাই থাক। পরের দিন যখন মালির বাগান যাব তখন একটা ভিডিও আসবে, ওই ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করলে করতে পারো, না পারলেও করো না, কোনো অসুবিধা। থ্যাংক ইউ।